আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার চলে এসেছি ধারাবাহিক তাফসির নিয়ে। তাফসিরের অংশ হিসাবে ঈমান সংক্রান্ত বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। ঈমানের যে 40টি বিষয় রয়েছে কাজে কর্মে প্রমাণ করা, আল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারিহ, সে 40টির মধ্যে 16টি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা নিয়ে এসেছি 6টি বিষয়। এই 6টি বিষয় ঈমানের ওই সমস্ত বিষয় যেগুলো অপরের সাথে জড়িত। সেই 6টির মধ্যে প্রথম হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটা ঈমানের 54 নম্বর ধারা বলতে পারেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে মানুষকে উৎসাহিত করেছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দসই নারীদেরকে 2 জন 3 জন 4 জন, অথবা যদি একাধিক বিবাহ করতে না পারো তাহলে একজনকে বিবাহ করো। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে সমস্ত নারীদেরকে বিবাহ করা যাবে না তাদের একটা তালিকা দিয়েছেন সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এই আয়াতের মধ্যে এখানে 14 ক্যাটাগরির নারীদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। তার মধ্যে 12 ক্যাটাগরি চিরতরে বিবাহ করা যাবে না, কোনোদিনই বিবাহ করা যাবে না, আর 2 ক্যাটাগরি শর্তযুক্ত। এরপর আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে মহারানা দিতে আদেশ করেছেন। আল্লাহ বলছেন, কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি যা ফরজ করেছি স্বামীদের জন্য স্ত্রীদের উদ্দেশ্যে মহারানা দেওয়া, সেটা আমি ভালো করে জানি। মহারানা কমপক্ষে একটি ঢালের মূল্য পরিমাণ হতে পারে। সেই হিসাবে এখনকার বাজারে 10,000 টাকা মহারানা দিলেও মহারানা শুদ্ধ হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে যে মহারানা দিয়েছেন, অথবা তার মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যে মহারানা ধার্য করেছেন, তাতে এখন 1.5 লক্ষ টাকা মহারানা একটা উচ্চ মানের মহারানা হতে পারে। তবে এর চাইতে বেশি দেওয়া বা এর চাইতে কম দেওয়া এখতিয়ার রয়েছে। মহারানাটা মূলত স্বামী স্ত্রীর ব্যাপার, স্ত্রীর অধিকার এবং স্বামীর আর্থিক অবস্থা, সম্পদের মালিকানা যে পরিমাণ আছে সেটার উপরে নির্ভর করবে। সেজন্য তাদের দুইজনের পরস্পর এটা হতে পারে। তবে আমাদের সমাজে মহারানা নিয়ে সমাজে বেশি একটা বাড়াবাড়ি হয়। এজন্য কোরআন মাজিদে একথাও বলা হয়েছে যে মহারানা আগে যাই ধরা হোক, স্বামী স্ত্রী একাত্র হয়ে তারা যদি সেটাকে পুনর্নির্ধারণ করে সেটাও হতে পারে। সুতরাং বিবাহের ক্ষেত্রে অন্যতম রকম হচ্ছে ইজাব কবুল এবং সাক্ষী। আর মহারানা এটা নির্ধারণ করে বিবাহ করাটাই স্বাভাবিক, না করলেও এটা মহারে মেসেল, অর্থাৎ ওই ভদ্র মহিলার বোন অথবা ফুফু, তার বংশের লোকেদের যে মহারানা ধরা হয়েছে সে ধরনের একটা মহারানা নির্ধারিত অটোমেটিক হয়ে যাবে। সুতরাং বিবাহের মাধ্যমে পবিত্র জীবনযাপন করার জন্য কোরআন হাদিস উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে যুবকগণ, তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য আছে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা আছে, তারা বিবাহ করো। এটা তোমাদের চক্ষু নিম্নগামী করবে এবং পাপ থেকে তোমাদেরকে দূরে রাখবে। আর যারা এই মুহূর্তে বিবাহ করতে পারছে না, তারা কিছু সম্পদ অর্জন করবে, তারপর তারা সময় মতো বিবাহ করবে। তার আগে পর্যন্ত তারা রোজা রাখার চেষ্টা করবে। অনুরূপভাবে হাদিস শরীফে এসেছে, নবীদের অনেকগুলো সুন্নাতের মধ্যে একটি সুন্নাহ হচ্ছে, একটা আদর্শ হচ্ছে, তারা বিবাহ করেছেন। তারা বৈরাগ্য জীবনযাপন করেননি এবং নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য তারা বৈধ পথ অবলম্বন করেছেন। হারাম পথ অবলম্বন করার কথা তাদের ক্ষেত্রে চিন্তাও করা যায় না এবং তারা সেই ধরনের রাস্তা উম্মতকেও বলেননি। বরং বিবাহের মাধ্যমে নিজের যেমন জৈবিক চাহিদা পূরণের ব্যাপার আছে, অনুরূপভাবে বংশ বিস্তারের ব্যাপার রয়েছে। সুতরাং বিবাহ একটি পবিত্র বন্ধন। এই বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র জীবনযাপনের চেষ্টা করা ঈমানের অন্যতম একটি শাখা।
আল্লাহ তাআলা আমাদেরকে যাদের বিবাহের সক্ষমতা আছে এবং সুযোগ রয়েছে তাদেরকে বৈবাহিক জীবনযাপনের করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ঈমানের সেই 40টি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে 40টি বিষয় কাজে কর্মের মাধ্যমে ঈমান প্রমাণ করতে হয়। আল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারিহ। তার মধ্যে 3টি ভাগ রয়েছে। প্রথম ভাগ যেটা ব্যক্তির সাথে জড়িত, দ্বিতীয় ভাগ হচ্ছে যেটা অপরের সাথে জড়িত। এই দ্বিতীয় ভাগের দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ সন্তান সন্ততির অধিকার আদায় করা। সন্তান সন্ততির অধিকার আদায়ের ব্যাপারে মাতা পিতাকে যত্নবান হতে হবে। তাদের খাওয়া পড়া এবং সাথে সাথে অধীনস্থ যারা রয়েছে, সন্তান সন্ততি ছাড়াও তাদের জিম্মায় যে সমস্ত পোষ্যরা রয়েছে অথবা তাদের কর্তৃত্বাধীনে যে সমস্ত লোক রয়েছে তাদের প্রতি যত্নবান হওয়া। এই যত্নবান হওয়ার ব্যাপারে কোরআন মাজিদে এবং হাদিস শরীফে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। সে আদেশের অংশ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু ওয়ালিউহসিন আদাবাহু। আল্লাহ যাকে কোনো সন্তান দান করেন সেজন্য সেই সন্তানের সুন্দর আদব কায়দা শিক্ষার ব্যবস্থা করেন এবং তার একটা সুন্দর নাম রাখেন। সন্তানের অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে এটা, যে সন্তান জন্মগ্রহণের 7ম দিনে তার জন্য একটা সুন্দর নাম রাখবে, তার মাথা মুন্ডন করে চুলের ওজন সমপরিমাণ রৌপ্য দান করবে এবং তার নামে আকিকা দিবে। ছেলের জন্য যে ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হয়েছে এমন 2টা ছাগল অথবা এর চাইতে বড় 2টা ছাগল সমান সাইজের আকিকা করা হবে। আর মেয়ের জন্য ওই রকম ছাগল একটা দিলে চলবে। সুতরাং এই আকিকা দেওয়া এটা মাতা পিতার একটা দায়িত্ব, এটা পিতার দায়িত্ব। পিতা দরিদ্র না সক্ষম এটা দেখার বিষয় নয়, বরং তিনি পিতা, সেই হিসাবে তার এটা দায়িত্ব হচ্ছে তার সন্তানের তিনি আকিকা দিবেন। হাদিস শরীফে এসেছে, আল আকিকাতু আল ওয়ালাদু মুরতাহানুন বিআকিকাতি। সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। সন্তানের আকিকা না দিলে তার জীবনের বালা মুসিবত, বিপদ আপদ, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আকিকা না দেওয়ার ফলে হয়। যাই হোক, মাতা পিতা সক্ষম থাকেন অথবা নাই থাকেন, পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের আকিকা করবেন আর তার একটা সুন্দর নাম রাখবেন, তার মাথার চুল মুন্ডিয়ে তার সমপরিমাণ রৌপ্য দান করবেন অথবা তার মূল্য দান করবেন। এরপর তাকে লেখাপড়া শিখাবেন, তাকে সূরা কেরাত, দোয়া কালাম, নামাজ পড়ার জন্য এবং বিভিন্ন অবস্থানে যে দোয়া কালাম গুলো রয়েছে, যেমন মসজিদে ঢোকা, মসজিদ থেকে বের হওয়া, বাথরুমে ঢোকা, বাথরুমে বের হওয়া, এভাবে ঘুমানোর সময় ঘুম থেকে উঠে অনেক দোয়া কালাম রয়েছে, সুন্দর সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়া কালাম গুলো মাতা পিতা সন্তানকে শিখাবেন। আমাদের দেশের রেওয়াজ অনুসারে 5 বছর হলেই তাকে লেখাপড়ার জন্য প্রস্তুত করবেন। এভাবে করে সন্তানকে শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া এবং যুদ্ধ ট্রেনিং দেওয়া, এগুলো দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো পালন করার মাধ্যমে সন্তানের হক, সন্তানের অধিকার নিশ্চিত করা মাতা পিতার দায়িত্ব এবং এই ক্ষেত্রে পিতার দায়িত্ব সবচেয়ে বেশি। পিতা সন্তানের যেহেতু জিম্মাদার, সেহেতু এই দায়িত্বটা তাকেই পালন করতে হবে। আর মা যেহেতু সন্তানের অংশে রয়েছেন, মায়েরও দায়িত্ব রয়েছে, তিনি শিশুকাল থেকে সন্তানদেরকে সুন্দর শিশু যারা ইমানের সাথে বড় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেক সন্তান স্বাভাবিক অবস্থার উপরে জন্মগ্রহণ করে এবং সে আল্লাহকে চিনবে, অর্থাৎ তার মাতা পিতা তাকে চিনিয়ে দিবে। এক্ষেত্রে মায়ের ভূমিকা শিশুকালে খুব বেশি। এই জন্য মায়েদের দায়িত্ব, পিতারও দায়িত্ব তার সন্তানকে তাদের হক ঠিকমতো আদায় করা, এটা ইমানের অংশ। যদি আদায় করা না হয় আমাদের এই ইমানে ঘাটতি থাকবে। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমানের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতেছিলাম। আজকেও রয়েছে তারই অংশ হিসাবে মাতা পিতার প্রতি দায়িত্ব পালন করা ইমানের অংশ। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, তাদের সাথে রূঢ় আচরণ না করা, তাদের সাথে
শব্দ ব্যবহার করে কথা না বলার জন্য খুব সরাসরি কোরআনে বলা হয়েছে। সুতরাং মাতা পিতার হক হুকুক ঠিকমতো আদায় করা ইমানের অন্যতম অংশ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই সম্পর্কে অনেক আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ তাআলা মোটামুটি বিস্তারিতই বলেছেন যে মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবে, আল্লাহর ইবাদত করবে। অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে সাথে মাতা পিতার সাথে সুন্দর ব্যবহারের কথাটা আল্লাহ দাড়ি কমা ছাড়াই বলেছেন। সুতরাং যে লোক আল্লাহর ইবাদত করবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, হজ করে, যাকাত দেয়, অন্যান্য আমলগুলো করে, তার ওইটার সাথে সাথে মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সহযোগিতা করা, বিশেষ করে তারা যখন বার্ধক্যে পৌঁছে, যখন তাদের অক্ষমতা বেড়ে যায় এবং তাদের সাহায্য দরকার হয়, সেই সময় তাদেরকে বিশেষ করে সাহায্য করা সন্তানের অন্যতম দায়িত্ব। আর এই সন্তানের মধ্যে ছেলে সন্তানের দায়িত্বটা হলো মূল দায়িত্ব। মেয়ে সন্তান যেহেতু বিবাহে আবদ্ধ হয়ে সে অন্যত্র চলে যায় আমাদের সারা দুনিয়ার নিয়ম অনুসারে, সুতরাং মাতা পিতার সেবা করাটা তাদের উপরে ততটা বর্তায় না যতটা বর্তায় সন্তানের উপরে। অনুরূপ ভাবে মাতা পিতা মৃত্যুবরণ করলে মাতা পিতার যে সম্পদ থেকে যায় সে সম্পদে মেয়ের দ্বিগুণ পায় ছেলে। সুতরাং তার দায়িত্বটাও সেইভাবেই দ্বিগুণ হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা বলবো পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে তাহলে সন্তানের দায়িত্ব রয়েছে তাদের সেবা করা, বিশেষ করে ছেলে সন্তানের। এবং এই সম্পর্কে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সবিস্তারে বলেছেন যে তোমার মাতা পিতা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদের সাথে সুন্দর নম্র ভাষায় কথা বলবে, গরম ভাষায় কথা বলবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, বরং তাদের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর কোমল ব্যবহার করবে এবং তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে করে মাতা পিতার যে কোনো সমস্যা সমাধানের জন্য সন্তান তার জীবন বাজি রেখে সেবা করবে, কোনো ক্রমে তাদের সেবায় অনীহা প্রকাশ করবে না। হাদিস শরীফে বলা হয়েছে সরল সোজা কথা, হুমা জান্নাতুকা নারুকা, তোমার মাতা পিতা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। সুতরাং তুমি এখন কি করবে এটা বুঝে নাও। তোমার যদি জান্নাত দরকার হয় তাহলে তুমি মাতা পিতার সেবা করে তার সন্তুষ্টি অর্জন করো। আর যদি তুমি জাহান্নামেই যেতে চাও তাহলে তুমি যা মনে চায় তাই করো, সেটার সাথে সাথে মাতা পিতার সাথেও দুরাচার করতে পারো, কিন্তু এটার কোনো অনুমতি তোমার জন্য নাই। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা 2 ধরনের শাস্তি আখিরাতের জন্য যেমন রাখেন দুনিয়াতেও তড়িঘড়ি করে একবার দেন। সেই 2 ধরনের শাস্তির একটা শাস্তি হচ্ছে মাতা পিতার সাথে দুরাচার করা, তাদেরকে কষ্ট দেওয়া। এইটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে একবার দিবেন, আখিরাতে আর একবার দিবেন। সুতরাং সন্তান যারা রয়েছেন, বিশেষ করে ছেলেরা, তাদের দায়িত্ব হচ্ছে মাতা পিতার সেবা করা। তাদের বার্ধক্যে যখন তাদের সেবা খুব জরুরি, যখন তারা উঠা বসা করতে কষ্ট হয়, যখন তাদের চলাফেরা করতে কষ্ট হয়, যখন তাদের খাওয়া দাওয়া ঘুম সব কষ্টকর হয়ে যায়, এই বার্ধক্যে সন্তানের দায়িত্ব হচ্ছে মাতা পিতার যথাযথভাবে নিজের রক্ত পানি করে মাতা পিতার সেবা করা। এই ব্যাপারে কোনো বিন্দু মাত্র ছাড় দেওয়া সুযোগ কোরআন হাদিসে নাই, আমাদের কাছেও নাই। এবং যারা মাতা পিতার সেবা করার জন্য সুযোগ রয়েছে, তাদের মাতা পিতা জীবিত আছেন 2 জন অথবা আছেন 1 জন, তারা এই ব্যাপারে কোনো কথা না বলে একদম বিনা শর্তে মাতা পিতার সেবা করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ইমানের শাখা প্রশাখা নিয়ে বিস্তারিত আলোচনায়, যেখানে রয়েছে 40টি শাখা প্রশাখা, যেগুলো আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হয়। আল ইমানু বিল আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কাজগুলো করতে হয়, তার মধ্যে কতগুলো ইমানের বিষয় রয়েছে যেগুলো অপরের সাথে জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে সন্তানের সুশিক্ষা দেওয়া। আমরা যদি এটাকে নম্বর করি তাহলে এটা ইমানের 57 নম্বর ইমান।
নম্বরের ইমানের পয়েন্ট সন্তানকে সুশিক্ষা দেওয়া, প্রয়োজনীয় সুশিক্ষা দেওয়া। শিশু সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা এবং তাকে শিশুকাল থেকে শেখানো, তাকে লেখাপড়া শেখানো, আদব কায়দা শেখানো, হালাল হারাম শেখানো, ইসলাম শেখানো, আল্লাহর তাওহীদ শেখানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত শেখানো, কোরআন শেখানো, হাদিস শেখানো, এই কাজগুলো মাতা পিতার দায়িত্ব, বিশেষ করে পিতার দায়িত্ব। কারণ পিতা হচ্ছেন সন্তানের মূল অভিভাবক, আর মাতা যদিও তার অংশ রয়েছে, মুখ্য দায়িত্বটা কিন্তু তার নয়। এই জন্য পিতা অবশ্যই তার সন্তানকে সুশিক্ষা দিবেন। সুশিক্ষা কি? তাকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, হালাল হারাম শিখাতে হবে, ভালো মন্দ সত্য মিথ্যা শিখাতে হবে। তাকে শিখাতে হবে কবিরা গুনাহগুলো কি। 70টির বেশি কবিরা গুনার কথা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। এই 70টি কবিরা গুনাহ কি কি, এগুলো সন্তানকে শিখাতে হবে। অনুরূপভাবে তাকে শিখাতে হবে ইমানের শাখা প্রশাখা 70-এর অধিক, তার বিভিন্ন ভাগ রয়েছে। তাকে শিখাতে হবে হালাল হারাম, কোন বস্তু আমাদের খাওয়া হালাল, কোনটা হারাম, কোন কথা বলা আমাদের জন্য হারাম নিষেধ, কোন কথা বলা আমাদের জন্য জরুরি ফরজ। এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে তাকে একজন পূর্ণাঙ্গ পারফেক্ট ইমানদার হিসেবে গড়ে তোলা মাতা পিতার দায়িত্ব। এখন এই দায়িত্ব যদি তারা পালন না করেন, তাহলে তাদের সন্তানরা পাপের কাজে জড়িয়ে যাবে, বিভিন্ন ধরনের অনাচার করবে, বিভিন্ন ধরনের এমন কাজ করবে যে কাজের মাধ্যমে তার পাড়াপড়শি সবাই অতিষ্ঠ। অবশেষে যদি মাতা পিতা সেই সন্তানকে ত্যায্য ঘোষণা করেন, এটা কিন্তু শরীয়তের কোনো ঘোষণা নয়। মাতা পিতা কখনো সন্তানকে আলাদা করতে পারেন না, যেহেতু মাতা পিতা এবং সন্তান এই সম্পর্কটা এমন ভাবে জড়িত যে এটা আলাদা করা যায় না। দুনিয়াতে আসার সাথে এটা জড়িত, আল্লাহর সৃষ্টির সাথে এটা জড়িত। সুতরাং এটা থেকে আলাদা হওয়া যাবে না, বরং সন্তানের হক ঠিকঠাক মতো আদায় করতে হবে। তাকে শিশুকালে আদব কায়দা শিক্ষা দিতে হবে, প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, দুনিয়ায় কিভাবে সে চলবে, কোর্ট কাছারি অফিস আদালত সে কিভাবে মেনটেন করবে, সেই শিক্ষাও তাকে দিতে হবে। সব মিলিয়ে আখেরাতমুখী শিক্ষা এবং দুনিয়ামুখী শিক্ষা, সব শিক্ষাই তাকে দিতে হবে। এবং এভাবে শিক্ষা দিয়ে তাকে একজন সুনাগরিক, একজন ভালো নাগরিক, একজন ভালো সিটিজেন হিসাবে তাকে গড়ে তুলতে হবে। এটা আমরা না করলে তারা যে পাপের কাজগুলো করে ফেলবে, সেই পাপের কাজের কারণে মাতা পিতা একটা পাপের অংশ ভাগ পাবেন। এই ভাগ থেকে বাঁচার জন্য মাতা পিতার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে সুশিক্ষা দিবেন। কোন ক্রমে সে যেন কুশিক্ষা না পায়। কুশিক্ষা সন্তান পায়, একে পায় তার পরিবার থেকে। পরিবারের মধ্যে কেউ যদি পাপের কাজের কথাগুলো, ইমান বিরোধী কথাগুলো বলে, অহরহ অশ্লীল কথাবার্তা বলে, তাহলে সেই অশ্লীলতা সে শিখলো। অনুরূপভাবে সে যেই বন্ধু মহলে থাকে, তার যে ফ্রেন্ড সার্কেল, সেখানে যদি কেউ ইতর বা নিম্ন জাতের কেউ থাকে, তাহলে তাকে নিম্ন জাতের কথাবার্তা আচার আচরণ শিখাবে। সুতরাং আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে আমরা সন্তানকে কিভাবে সুশিক্ষা দেব। আমাদের পরিবেশ থেকেও সন্তানটা খারাপ হয়, আমাদের পরিবার থেকেও খারাপ হয়, বন্ধু বান্ধবের সাথে থেকে খারাপ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার বন্ধু এমন ভাবে নির্ধারণ করো যে বন্ধুর দ্বারা তুমি উপকৃত হবে, এমন ভাবে নির্ধারণ করো না যে বন্ধুর দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান আমাদের নয়নের পুত্তলি, আমাদের সন্তান আমাদের চোখ জুড়ানো সন্তান হবে। সেই হিসাবে আমাদের সন্তানকে আমরা যথাযথভাবে তাদের তালিম তারবিয়াতের বিষয়গুলো, তাদেরকে শিক্ষা দেওয়ার বিষয়গুলো আমরা সুন্দরভাবে নেব এবং তাদেরকে শিখাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি কোরআনের তাফসীর ধারাবাহিক পর্বে। এ পর্যায়ে আমরা কোরআনের প্রথম যে 5টি আয়াত ইমানদারের ইমান সম্পর্কে বলা হয়েছে, বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, সেই ইমানের শাখা প্রশাখাগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্যে আমরা জানি 40টি বিষয় হচ্ছে এমন, যেগুলো আল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই ইমান প্রমাণ করতে হয়। তার মধ্যে
58 নম্বর ধারা হচ্ছে আত্মীয় স্বজনের অধিকারের প্রতি সচেতন হওয়া, তাদের অধিকার ঠিকমতো আদায় করে দেওয়া। এখানে আমাদেরকে মনে রাখতে হবে আত্মীয় স্বজন নিয়েই আমাদের সংসার, আমাদের দুনিয়া। যে লোকের কোনো আত্মীয় স্বজন নাই তার মানে নিঃসঙ্গ জীবনযাপন, তার বিপদে আপদে সুখে দুঃখে কেউ অংশীদার হয়তো হয় না, এটা মানুষের স্বাভাবিক জীবন নয়। সুতরাং আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন রয়েছে। এই আত্মীয়তার প্রথম যে আত্মীয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী স্বামীর হক আদায় করবেন। এই হকগুলো কি এগুলো আমাদের জেনে রাখতে হবে। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং তাকে সময় দেওয়া। স্ত্রীর দায়িত্ব হলো তার কাজে সহযোগিতা করা। স্বামী যখন বাহির থেকে কাজকর্ম করে ঘরে ফিরবে তখন স্ত্রী তার সহযোগিতা করবে এবং তার কাছে আসার পরে তিনি বাহিরে যে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সেই কষ্টটা তিনি ভুলে যাবেন। এ ধরনের আচার আচরণ করা স্ত্রীর দায়িত্ব। আর স্বামীর দায়িত্ব তাকেই বললাম যে স্বামীর দায়িত্ব হচ্ছে তাকে হালাল উপার্জন করতে হবে এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। আমাদের আত্মীয়তার শুরুই হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর মধ্যে যত ভালো সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, আমাদের সন্তানরাও ঠিক সেইভাবে গড়ে উঠবে। এরপরে রয়েছে আমাদের সন্তানদের হক হুকুক আদায় করা। এরপর রয়েছে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন, আল আকরাব ফাল আকরাব। হাদিস শরীফে বলা হয়েছে যারা বেশি নিকটের তারা, তারপর তারা, তারপরে যারা তারা। এই সব ধরনের আত্মীয় স্বজনের হক হুকুক আদায় করা আমাদের ইমানি দায়িত্ব, যেটা 58 নম্বর ইমানের ধারা। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমরা অনেকের হক হুকুক আদায় করি, সাথে সাথে আবার অনেকের হক হুকুক আমরা একেবারেই উদাসীন। বিশেষ করে আমাদের মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে তখন তাদের প্রতি সন্তানের দায়িত্ব হচ্ছে তাদের সেবা করা, তাদের সহযোগিতা করা, তাদের যেই ধরনের সেবা দরকার সেগুলো নিয়ে আসা। অনুরূপভাবে আমাদের আত্মীয় স্বজন আরো রয়েছে, যারা রয়েছেন বিশেষ করে যারা উদাসীন মানে উপেক্ষিত আত্মীয় স্বজন। তার মধ্যে অন্যতম হচ্ছেন বোন ফুফু। এই বোন এবং ফুফুদের খোঁজ খবর আমরা খুব কম করি এবং তারা উপেক্ষিত হয়। তারা বিভিন্ন সময় আমাদের নিমন্ত্রণ, আমাদের দাওয়াতগুলো পান না এবং তাদেরকে আমরা গুরুত্বের সাথে নেই না। বরং অনেক ক্ষেত্রেই আমাদের দেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি অনেক ক্ষেত্রেই তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না। বিশেষ করে পিতার মৃত্যুর পরে বোনেরা যে সম্পত্তির মালিক হবেন সেই সম্পত্তিটা তাদেরকে দেওয়া হয় না। অনুরূপভাবে দাদার মৃত্যুর পরে ফুফুরা যে সম্পত্তির মালিক হবেন সেই অংশটাও হয়তো দেওয়া হয়নি। এভাবে বোন ফুফুদেরকে বঞ্চিত করা হয়। তাদেরকে বোঝানো হয় তোমরা যদি আমাদের এখান থেকে যে সম্পদ পাও সেই অংশটা তোমরা যদি নিয়ে যাও তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকে না। অত্যন্ত খারাপ কথা। সম্পর্কটা সম্পদের সাথে জড়িত নয়, সম্পর্কটা হচ্ছে রক্তের সাথে জড়িত। বরং আল্লাহর বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, দুই মেয়ের সমান পাবে এক ছেলে। তার মানে মাপকাঠিটা শুরু হবে মেয়ে থেকে। দুই মেয়ে যেই পরিমাণ সম্পদ পাবে পিতা এবং মাতার থেকে, এক ছেলে তাই পাবে। সুতরাং মেয়ের যে অধিকার, যে তার পাওনা, সেই পাওনাটুকু বুঝিয়ে দিতে হবে ভাইকে, বুঝিয়ে দিতে হবে অন্যান্য যারা কাছাকাছি আছেন তাদের। তারা যদি এটা না দেওয়ার ভান করেন অথবা না দিয়েই থাকেন অথবা দিলেন তো তারা বিক্রি করে যেতে বাধ্য হয়, তখন বাজার মূল্যের চাইতে কম দামে বিক্রি করে যেতে তাদেরকে বাধ্য করা হয়। এই যত ধরনের কৌশল অবলম্বন করা হয় সবগুলোই হারাম এবং কবিরা গুনাহ। বরং যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হক হুকুক আদায় করার কথা বলছেন, ওয়ারিশ সূত্রে যে মালিকানা পাবে সেটার কথা বলছেন, সেই আয়াতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াত সূরা নিসার ভাগবাটোয়ারা সম্পর্কে। 13 নম্বর আয়াত হলো যারা এই ভাগবাটোয়ারা মানবে তাদের কথা। আর 14 নম্বর আয়াত হচ্ছে যারা আল্লাহর বিধান অমান্য করবে, আল্লাহর দেওয়া ভাগবাটোয়ারা অমান্য করবে, আল্লাহ তাদেরকে আগুনে ঢুকাবেন, চিরকাল সেখানে থাকবে এবং
তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। সুতরাং আমি বিশেষ করে এই 58 নম্বর ধারায় পাড়াপড়শি আত্মীয় স্বজনের হক হুকুক আদায়ের বিষয়ে বলবো যে বোন এবং ফুফুদের পাওনা পাই টু পাই বুঝিয়ে দিতে হবে, এখানে কোনো ছাড় নেই। এই পাওনা বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে বিভিন্ন সময় বেড়াতে নিয়ে আসতে হবে, কারণ তারা এখানে এসে যে অংশটুকু খাবেন সেই অংশটুকু প্রত্যেক ভাইয়ের অংশের মধ্যে রয়েছে। পিতামাতার সন্তান হিসাবে ছেলে মেয়ে সবাই সমান, কিন্তু ছেলেরা যেহেতু বাবার বাড়িতে থাকবে, তারা বাবার দায়িত্ব পালন করবে, এই জন্য তাদেরকে দ্বিগুণ সম্পদ দেওয়া হয়েছে। তো মনে রাখতে হবে, এক গুণ সম্পদ আপনার পাওনা, আর এক গুণ সম্পদ আপনার দায়িত্ব পালন। সুতরাং বোনদের ব্যাপারে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো নীরবতা অবলম্বন করা যাবে না, চুপ থাকা যাবে না, মুখ ফিরিয়ে রাখা যাবে না, বরং তাদের প্রতি সদয় হয়ে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর বাকি সম্পদের ভাইয়েরা যে মালিক হবেন সেইখানে কিন্তু অর্ধেক আপনার দায়িত্ব পালনের জন্য এই অর্ধেক খরচ করে দায়িত্ব পালন করতে হবে, না হয় জবাব দিতে হবে। আর সম্পদটা মুখ্য নয়, সম্পদ দুনিয়াতে অনেকেই অর্জন করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বোন ফুফুদের অংশ, তাদের পাওনা ঠিক মতো পরিশোধ করার তৌফিক দান করুন।